দিলেন। তো এই যে মানে পৌরসভাতে আপনার এলাকাটি বাদ দিয়ে পড়েছে, যদি এলাকায় নিয়ে নেওয়া হতো আমরা পরিচিত হতো। এই আলাদা খবর বলতে বুঝি কোনো গ্রাম মোটামুটি ধনী হিসাবে পরিচিত হয়, তাই এই আমাদের এই গাজীপুরা গ্রাম 1 নম্বর, অথচ আমাদের থেকে আমাদেরকেই পৌরসভা থেকে বাধ্য হয়েছে। এই ব্যাপারে রাজনৈতিক ভাবে করা হয়েছে, তারা জানে যে ভালো লোক যদি এখানে আসে তাহলে তারা নিশ্চিত যে তারা কোনোদিন গুরুত্ব হতে পারবে না। যে কারণে তারা এই পাড়াগায় পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে মানুষ যেতে পারে না, দীর্ঘদি রসুলপুর অধিক দেওয়া হয়েছে। অথচ আদিপুর পৌরসভার সবচেয়ে থেকে মানে গোপালদী বাজারের সবচেয়ে থেকে কাছে নিকটতম আমার 1 কিলোমিটার গাজীপুরা, আমার এটা কি বাধ্য হয়েছে। এটা তো সিদ্ধান্ত আসলে জনগণ আলোচনা করে নেওয়ার দরকার ছিল। আর এই এলাকাটাকে এক করলে 2 পাড়া সেটাকে সুযোগ এবং আমরা জানি যে নদীর পাশেই ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। আপনার ক্ষেত্রে নদীর পাশে এটাকে গুরুত্ব বেশি দেওয়া দরকার ছিল। আপনি এটা কি মনে করেন? আমি তো মনে করি তারা আসলে পুরসভা করছে মাত্র পৌরসভা মাত্র। তারা রাজনৈতিক ভাবে পুরসভাটা করার চেষ্টা করতেছে। কারণ এই গোপালদী বাজারে 60% ব্যবসায়ী আমাদের এই গ্রামে, এই গোপালদী বাজারে যতগুলো ব্যবসায়ী আছে তার থেকে 60% ব্যবসায়ী আমরা এই গাজীপুরা গ্রামে। আর এই গোপালদী বাজারে যতগুলো সম্পত্তি আছে তার 50% উপরে সম্পত্তি আছে আমাদের এই বিষ্ণু ইউনিয়নের লোকে। অথচ আমাদেরকে এখান থেকে বাধ্য হয়েছে। তারা জানে যে আমাদের যদি বাধ্য না হয় তাহলে তাদের যে মনের আশা তারা কোনোদিন পূরণ করতে পারবে না। ঠিক আছে মাসুদ ভাই, আমরা আরেকটি বিষয়ে এবার যাবো। আপনারা তো লং মার্চ করছেন, লং মার্চ সম্পর্কে থাকবে আমাদের সেটা জেনেছি। তো আপনার যারা যুবদল রয়েছে আপনার এলাকাতে এবং আজকে যারা অনুষ্ঠান দেখছে প্রবাসে আমাদের ভাইরা রয়েছে, তাদের মা বোনেদের সাথে তারা দেশের ভোটার। তো এই যুবদল আপনার রাজনৈতিক কর্মকাণ্ড আপনার ভবিষ্যৎ কিন্তু এই বিষয়টি আপনার দর্শকদের বেশি কি বলা? আমি মনে করি যে যুবদল একটি সুন্দর একটি দল। এই যুবদলই পারে এই দেশকে সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে দিতে, এই যুবদলই পারে এদেশের মানুষকে শান্তি এনে দিতে। এই যুবদল এই দেশের প্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমি আশা করি। এই যুবদল আনারগাঁ থানাতে যা আমরা আছি বা পুরো বাংলাদেশে যে যুবদল আছে তারাই মোট শক্তি দলের, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি এই যুবদল সুন্দরভাবে পরিপাটিতভাবে গঠিত করে যদি যুবদলকে এগিয়ে নেওয়া যায় তাহলে সুন্দর একটি দেশ উপহার দিবে এই যুবদল। আজকের প্রজন্মে যারা তরুণ ভোটার, যারা তরুণ ছেলেরা আছে তাদের প্রতি আপনার কি বলা? তাদের প্রতি আমার আবেদন হলো যে যুবদল একটি সুন্দর দল। এই দলকে তোমরা এখানে আসো, তোমরা এখানে যোগদান করে দেখো এই যুবদলে কি হয়। সত্যিকার ভাবে তারা যদি দেশকে ভালোবাসে, এই মাতৃভূমিকে ভালোবাসে, এই দেশকে রক্ষা করতে চায়, তাইলে আমি মনে করি তরুণ সমাজ যুবদলে এসে যোগ দিবে এবং আমার মাতৃভাষা এবং মাতৃভূমিকে তারা রক্ষা করবে। এই যুবদলের মাধ্যমে রক্ষা করতে পারবে। আমাদের এই অনলাইন নিউজের মাধ্যমে আপনার তাদের প্রতি আপনার কি বলা? তাদের কাছে আমরা বিশেষ অনুরোধ করবো তারা যেন যে কোনো জেলাতে কমিটিগুলি করে তারা যেন তীব্র পর্যায়ে জেনে শুনে প্রকৃত যে কাজী যেন করা হয়, কোনো টাকার মাধ্যমে কোনো চান্সের মাধ্যমে যাতে কোনো কমিটি গঠিত না হয়। আমি এই জন্য সরকারের রিকোয়েস্ট করবেন আমার অনুরোধ। তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে যুবদল হোক যে কোনো বিএনপির মতো শক্তিশালী কোনো দল বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করতে পারবে না, ইনশাল্লাহ আমার বিশ্বাস। তো দর্শক এতক্ষণ আপনাদের সামনে কথা বললেন গাজী এম এ মাসুদ, উনি আড়াইহাজার উপজেলা যুবদলের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। উনি ওনার কথার মধ্যে যে কটি বিষয় বলেছেন তার মধ্যে আমরা দেখেছি উনি গ্যাস ট্রেনের কথা বলেছেন, মাতৃভূমিকে রক্ষার কথা বলেছেন, এই স্বাধীন সার্বভৌমত্বের অস্তিত্বকে টিকে রাখার জন্য জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করার জন্য যুব সমাজকে আহ্বান করেছে। পাশাপাশি জাতীয় নেতৃত্বে যারা অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে উনি একটি অনুরোধ করেছেন যে আপনারা তৃণমূল পর্যায় থেকে বিচার বিশ্লেষণ বিবেচনা করে নেতৃত্বে প্রতিষ্ঠা করেন, তাহলে এদেশে বিএনপির একটি শক্ত ভিত্তি স্থাপিত হবে। দর্শক উনি আমাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমরা দেখেছি 10টা মানুষ
অনেক ব্যস্ততার মাঝে উনি আমাদের ওএনবি নিউজ করতে মূল্যবান সময় দিয়েছে এবং ওএনবি নিউজ পরিবার তার কাছে কৃতজ্ঞ থাকবে এবং ওএনবি নিউজের পক্ষ থেকে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী আরেকটি অনুষ্ঠানে আমরা আবারও আরেকজন নেতাকে তুলে ধরবো। আপনারা যারা নেতৃত্বে রয়েছেন, যে যে দিকে রাজনীতি করেন, এই তরুণ নেতৃত্বদের এই তৃণমূল নেতাদের বক্তব্য আশা করব শুনে বিবেচনা করে দেশব্যাপী কল্যাণে বিভিন্ন সমাজে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা হবে যে প্রত্যাশা ব্যক্ত করে আমি মহিউল ইসলাম মিলন ওএনবি নিউজ প্রতিষ্ঠা থেকে বিদায় নিচ্ছি। সকল দর্শককে জানাচ্ছি আবারও অনেক অনেক অভিনন্দন। আমি আপনার ওএনবি নিউজ থেকে প্রত্যেক আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।